মিরপুরে পোশাক কারখানার আগুনে এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের কেমিক্যাল বিষাক্ত গ্যাসে মৃত্যু হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। সকাল 11:30টার দিকে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে কাজ চলছে। সহকর্মীদের সাথে নিয়ে সাদাত হাবিবি সেতুর রিপোর্ট, সহকর্মীদের সহায়তায় শফিকুলের রিপোর্ট। সময়ের সঙ্গে বাড়তে থাকে মরদেহের সংখ্যা। গার্মেন্টসের ভিতর থেকে ১৬ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পোশাক কারখানার দ্বিতীয় এবং তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। যে পরিমাণ কেমিক্যালের যে বিস্ফোরণটা হয়েছে প্রথম দিকে, সেটার ফ্ল্যাশ ওভারে যেই আপনার টক্সিক যে গ্যাসটা, মানে সাদা যে ধোঁয়াটা টক্সিক, অত্যন্ত টক্সিক, এটা ইনহেল করার কারণে আকস্মিকভাবেই হয়তো এতজন, আমার মনে হয়, যেটা আমাদের মনে হয় যে এটা ওনারা সেন্সলেস হয়ে মৃত্যুবরণ করেছেন। পরবর্তীতে তারা আর এসকেপ করতে পারেন নাই। এখানে এই ১৬ জন, তো এই ১৬টা মৃতদেহ আমরা পেয়েছি। বিভিন্ন কর্নারে দোতলা তিনতলা মিলে উপরে যেতে পারে নাই, নিচেও যেতে পারে নাই, যার কারণে একটা জায়গায় তারা হয়তো এই দুর্ঘটনায় পতিত হয়েছেন। কেমিক্যাল গোডাউনের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এছাড়াও সেখানে মজুত রয়েছে ৬ থেকে ৭ ধরনের কেমিক্যাল। আগুন ধরার সাথে সাথেই তা দ্রুত ছড়িয়ে পড়ায় গার্মেন্টস অংশে থাকা কর্মীরা বাইরে বের হতে পারেনি। এছাড়াও টিনের চালা থাকায় ছাদে উঠেও প্রাণ রক্ষা করতে পারেনি তারা। নিখোঁজদের সন্ধানে ভিড় করছেন স্বজনরা। সেনাবাহিনীর সাথে কথা বলছিলাম, ওনারা একবার বলছে আপনারা কিছু লোক পাঠানো হয়েছে আপনার ওই ইসলামিয়া ব্যাংকে হসপিটালে, ওখানে খোঁজ নিয়েছি, ওখানেও কাউকে পাওয়া যায় নাই। কতজনের মৃত্যু হয়েছে এখনো পারফেক্টলি আমরা বলতে পারবো না, কেউ বলতে পারবে না। 12 জনের মতো শুনেছি আর কি মিডিয়া দ্বারা। বেশ কয়েকজন আহতকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল থেকেই ফায়ার সার্ভিসের সহায়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।